আসুন্নাহ ফাউন্ডেশনে এখনো চলছে ত্রাণ কার্যক্রম। দর্শক, আপনারা জানেন যে বন্যার শুরু থেকে আসুন্নাহ ফাউন্ডেশন বন্যার্থদের জন্য ত্রাণ কার্যক্রম তারা পরিচালনা করে আসছে এবং শত শত স্বেচ্ছাসেবীরা কিন্তু এই ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছে। এবং আজকেও আমরা এই মুহূর্তে সুন্নাহ ফাউন্ডেশনের যে মাদ্রাসাতুস সুন্নাহ সেখানে আমরা রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে বিশাল কর্মযজ্ঞ কিন্তু চলছে, ত্রাণের যে বিশাল কর্মযজ্ঞ সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা আরেকটু যদি বলি বা বলার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি যে আসুন্নাহ ফাউন্ডেশনে যে ত্রাণ কার্যক্রম, সেই ত্রাণ অনেকটা পাহাড় পরিমাণ ত্রাণ কিন্তু এখানে রয়েছে এবং সেগুলো কিন্তু এখান থেকে প্যাকেজিং করেই কিন্তু ঠিক সামনেই মাঠে যে মাঠটি রয়েছে সেই মাঠে নিয়ে রাখা হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে বন্যার শুরু থেকে কিন্তু আসুন্নাহ ফাউন্ডেশন এই ত্রাণ কার্যক্রম তারা চালিয়ে আসছিল এবং এখানে কিন্তু শত শত মাদ্রাসার শিক্ষার্থী, সাধারণ মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে যুক্ত হয়েছে। তোমরা কি ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছো? হ্যাঁ। কেমন লাগছে তোমাদের? অনেক ভালো। তোমরা কি করছো এখানে? আমরা পানি খাচ্ছি। তোমরা কি করছো? আমরা যারা কষ্ট করছে তাদেরকে আমরা পানি খাওয়াচ্ছি। এটা করে কেমন লাগছে তোমাদের? অনেক ভালো। কখন থেকে আছো তোমরা? কিছুক্ষণ আগে এসেছি। একটু কথা বলি, ওদের এখন ক্লাসের ভিতরে আছে, ওদের মেনশনের প্রয়োজন। দর্শক, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু এখনো এই যে টনের টন ত্রাণ এখানে রয়েছে এবং সেগুলো কিন্তু সামনে আমরা ঠিক ট্রাক দেখতে পাচ্ছি, যে ট্রাকগুলোর মধ্য দিয়ে কিন্তু ত্রাণগুলো চলে যাচ্ছে ফেনী এবং নোয়াখালী যেসব এলাকায় বর্ণত এলাকার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানে কিন্তু চলে যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেকটা বলা যায় কিন্তু যে ত্রাণের পাহাড় বলা যায় এখানে এই মুহূর্তে যা আমরা দেখতে পাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশনে। তাছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রেখে, এখানে কিন্তু শত শত স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারা কিন্তু ওই ত্রাণ কার্যক্রমে তারা সহযোগিতা করেছেন। আমাদের কাছে এখন পর্যন্ত যেমনটা আমরা জানতে পেরেছি, এখন পর্যন্ত 100 কোটি টাকার উপরে আসুন্নাহ ফাউন্ডেশনে মানুষ ত্রাণ জমা দিয়েছে এবং সেই ত্রাণগুলো কিন্তু প্রতিদিন ট্রাকে করে এই ত্রাণগুলো চলে যাচ্ছে নোয়াখালীতে। আমরা একটু কথা বলবো। যে সকাল থেকে আমরা এখানে আসছি, এখানে শেখ আহমদুল্লাহ সাহেব ওনার নিজ উদ্যোগে যে ফাউন্ডেশন চালাইতেছে, শুক্রিয়া। এখানে সবাই যেন নিজ উদ্যোগে আইসা নিজের মতো করে যারা বন্যায় দুর্গত লোক আছে তাদেরকে সাহায্য করে এবং সঠিকভাবে এখানে ইনশাল্লাহ বন্টন হইতেছে। সব কিছু মিলে যে আমরা যেন মানুষের পাশে থাকতে পারি, এরভাবে যে কোনো দুর্যোগ, যে কোনো বন্যা, যে কোনো ধরনের দুর্যোগই হোক না কেন, সকল দুর্যোগে যেন আমরা মানুষের পাশে থাকতে পারি। এজন্য বড় বড় উদ্যোক্তা দরকার, এরকম আরও ফাউন্ডেশন, শত শত ফাউন্ডেশন যেন আমাদের দেশে গড়ে ওঠে, এজন্য আমরা সবার কাছে প্রত্যাশী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একজন পেশাজীবী, ইসলামী ব্যাংকে চাকরি করি। তা আমি আসলে এখানে আজকে 2 দিন থেকে আসতেছি। এই কার্যক্রমকে একনিষ্ঠভাবে আসলে যেভাবে করা যাচ্ছে, কারণ রাসূল বলছেন খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, উত্তম সেই মানুষ যে মানুষের কল্যাণ কামনা করে। আমি আসার পর দেখলাম এখানে যে সমস্ত ভাইয়েরা কাজ করতেছে নিরলসভাবে, একবার নিষ্ঠার সাথে এই কাজগুলি করে যাচ্ছে, শুধুমাত্র আত্মমানবতার সেবা, মানুষের কাছে এই সেবাগুলি পৌঁছিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এদের এই শ্রমকে কবুল করুন এবং আমরা যারা অর্থবিত্তশালী আছি তাদেরকেও যেন আল্লাহ এই সমস্ত সুন্দর কাজের জন্য তাদের অর্থকে ব্যয় করার জন্য সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পর আরো বেশি লোকদেরকে সম্পৃক্ত করেছি যে চলো এখানে ভিতরে নিরলসভাবে যারা শ্রম দিতে চায় কোনো বিনিময় ছাড়া, তারাই এখানে আসলে আজকে কাজ করলে তাদের এই শ্রমটুকু আল্লাহ পাক কবুল করে নেবেন। এবং ওনারা যেভাবে কাজ করেছেন, আরও যারা বিত্তশালী আছে তারাও যদি এরকম কার্যক্রম বিভিন্ন দিক থেকে হতো, তাহলে আত্মমানবতার সেবা আসলে মানুষের কোনো দরিদ্র বাংলাদেশে থাকার কথাই না। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন কিন্তু এখানে শত শত স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারা কিন্তু আসছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসে এই যে ত্রাণ কার্যক্রম, এই ত্রাণ কার্যক্রমে তারা সহযোগিতা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু প্যাকেজিং চলছে এবং একই সাথে ট্রাকের মধ্যে ওঠানো হচ্ছে এবং সেগুলো কিন্তু নোয়াখালী এবং ফেনীতে চলে যাচ্ছে। বর্ণত মানুষ যারা রয়েছে তাদের কাছে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এই যে আসুন্নাহ ফাউন্ডেশন, আমরা একটু কথা বলবো, নামছে 100 কোটি টাকার মাধ্যমে আমরা এই বন্যা কবলিত মানুষের কাছে তাদের ত্রাণ পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমরা ঢাকা থেকে আমাদের ত্রাণগুলো আমরা শুধু রাস্তায় পৌঁছে দেই না, আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে আমাদের ত্রাণগুলো পুরোপুরি মানুষের ভিতরে, যে মানুষগুলো খাবার পাচ্ছে না তাদের কাছে পৌঁছে যায়, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আসুন্নাহ ফাউন্ডেশনও সেজন্য
পুরোপুরিভাবে চেষ্টা করে যাচ্ছে। আর আপনারা সকলেই সাথে থাকবেন, আর যারা দেখতেছেন আপনারা পারলে আসুনাস ফাউন্ডেশনকে সাহায্য করবেন। দর্শক আমরা এখনো কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেক ত্রাণ রয়েছে এবং অনেকটা বলা যায় ত্রাণের পাহাড় বলা যায় এখানে রয়েছে, সেগুলো কিন্তু বর্ণাঢ্য মানুষের কাছে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত মানুষ কিন্তু রয়েছে। ত্রাণগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি ডাল, চাল এবং সরিষার তেল, সয়াবিন তেল এবং প্রথম দিক দিয়ে আমরা যেমনটা দেখেছিলাম সেটি কিন্তু শুকনা খাবার ছিল এবং শুকনা খাবার থেকে এখন বের হয়ে কিন্তু চাল ডাল এগুলো কিন্তু ত্রাণ হিসেবে তারা নিয়ে যাচ্ছে নোয়াখালী এবং বন্যা সহ যেসব অঞ্চলে বন্যা হয়েছে সেই বন্যার্থ মানুষের জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আপনাদের সাথে আবার যুক্ত হবো, সে পর্যন্ত কালবেলার সাথেই।